আজকের গল্প সৌরভ কুমার ভূঁইয়ার লেখা বিচিত্র শোকসভা। সবে মিনিট 10 খেলা হয়েছে, এমন সময় জোর হুইসেল বাজায় বিশুদা, অর্থাৎ খেলা বন্ধ। আমরা বেশ হতবাক, কী হলো হঠাৎ। সামনে টুর্নামেন্ট, তার অনুশীলন চলছিল। বিশুদা দলের স্বঘোষিত কোচ, দুটো দল ভাগ করে ম্যাচ খেলছিলাম। বিশুদা বাঁশি হাতে রেফারির ভূমিকা। সবে খেলাটা জমে উঠেছে, এমন সময় খেলা বন্ধের নির্দেশে আমরা বেশ অবাক হই, একে অপরের মুখে চাওয়াচাই করি। বিশুদার ইশারায় আমরা এগিয়ে যাই সেন্টার সার্কেলের কাছে। বসো সবাই। বিশুদার গলা কেমন গম্ভীর, আমরা একটু হতচকিত। বিশুদা চুপ, মুখটা থমথম করছে। আমাদের টেনশন বাড়তে থাকে। ভয়ে ভয়ে বলি, কি হয়েছে বিশুদা? একটা খারাপ খবর আছে। খারাপ খবর? আমরা সমস্বরে বলে উঠি। অজানা ভয় আমাদের গ্রাস করে। মনোজবাবু মারা গেছেন। ভয়ঙ্কর চমকে উঠি আমরা। কে মারা গেছে? রাজদীপ প্রায় চেঁচিয়েই বলে, মনোজবাবু, তোদের প্রধান শিক্ষক। কথাটা বিশ্বাস করতে বেশ কষ্ট হয় আমাদের। তোমাকে কে খবর দিল? বিকাশ এইমাত্র ফোন করেছিল। বিকাশের খবর সাধারণত ভুল হয় না, তাই বিশ্বাস করতেই হয়। বিকাশের এক আত্মীয় অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। ওর মামা গিয়েছিল দেখা করতে। সেখানে গিয়ে মনোজবাবু মৃত্যুর খবরটা পান। তিনি বিকাশকে ফোন করে জানিয়েছেন। আমাদের মন খুব খারাপ হয়ে যায়। কিছুতেই ব্যাপারটা মানতে পারছি না, কিন্তু বিশুদার বিষণ্ণতা দেখে আমরা অবাক হই। মনোজবাবুর ওপর গুপ্ত রাগ আছে বিশুদার স্কুল জীবনের ইতি টানার পেছনে মনোজবাবুর পরোক্ষ ভূমিকা আছে। তাই মনোজবাবুর প্রসঙ্গ উঠলে বিশুদা নাম না করে তোদের প্রধান শিক্ষক বলে। সেই মনোজবাবুর মৃত্যুতে বিশুদার মন খারাপ? বুঝতে পারি। মুখে যাই বলুক বিশুদা, মনোজবাবুকে এখনও শ্রদ্ধা করে। মনোজবাবু খুব ভালো লোক, শিক্ষক হিসাবে যেমন তেমনই মানুষ হিসাবেও। উনি দায়িত্ব নেওয়ার পর আমাদের স্কুলের প্রচুর উন্নতি হয়েছে। শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত। আমার কান্না পাচ্ছিল। আমরা এক্ষুনি স্যারের বাড়ি যাব, নীরবতা ভেঙে ঘোষণা করে বিশুদা। সকলে বিশুদার প্রস্তাব সমর্থন করি। তাহলে বাড়ি গিয়ে পোশাক বদলে আসি, আকাশ বলে। পোশাক বদলের সময় নেই। সবাই বাড়ি যাবে, পোশাক বদল করবে, দেরি হয়ে যাবে। আমরা কি এই জার্সি পরে যাব? হারাধন আপত্তি করে। আমরা কি উৎসব বাড়ি যাচ্ছি? বিশুদার গলায় বিরক্তি। যাচ্ছি তো শোক বাড়িতে, তাই বলে জার্সি পরে? তুই তো এখন হাফ প্যান্টের দলে আছিস, তোর আপত্তি কিসে? আপত্তি শুধু হারাধনের নয়, আমাদের অনেকের, কিন্তু বলার সাহস হয় না। আমি গোঁতা মারি রাজদীপকে। গোঁতা খেয়ে রাজদীপ মুখ খোলে, বিশুদা কয়েক মিনিটের তো ব্যাপার, যাব আর আসবো। যা সব বাড়ি যা। বিশুদা রাগ আর বিরক্তি মাখা সুরে বলে। বাড়ি গিয়ে সাজুগুজু কর, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। অগতায় ওই জার্সি পরেই আমরা রওনা দিই। বাড়ির সামনে পৌঁছে অবাক, বাড়িতে একটাও লোক নেই। গোটা বাড়িটা থমথম করছে। আমাদেরও গা কেমন ছমছম করতে থাকে। মনে হয় বডি এখনও বাড়ি আসেনি। বিশুদা গম্ভীরভাবে বলে, কিন্তু এখানে তো লোকজন থাকবে। আকাশ সন্দিহীন সুরে বলে, বাড়ির লোকও মনে হয় নার্সিংহোমে আছে। তাহলে কি করবে? ফিরে যাবে? আমি জিজ্ঞাসা করি। এসেছি যখন একটু অপেক্ষা করেই যাই। তুমি হুড়মুড় করে টেনে আনলে বাড়ি গিয়ে পোশাক বদলে আসা যেত। হারাধনের গলায় ক্ষোভ। বিশুদা কড়া চোখে তার দিকে তাকায়। রাগ আর বিরক্তি মাখা সুরে বলে, শোক বাড়িতে এসে এখনও তোর পোশাকের শোক গেল না? আর একবার যদি পোশাক নিয়ে কথা বলিস, তাহলে তোর ওই হাফ প্যান্টও খুলে নেব। হারাধন থম মেরে যায়। বিশুদাকে ভালোভাবেই চেনে, তখন কেলেঙ্কারির এক শেষ হবে। আমরা সাইকেলগুলো স্যারের বাড়ির পাঁচিলের গায়ে ঠেকিয়ে দিই। ফুলের তোড়া বিশুদাই নেয়। আসার পথে এক ফুল দোকানের প্রায় হাতে পায়ে ধরে ধার করে এক গোছা রজনীগন্ধা নিয়ে এসেছি। কিছুক্ষণ দাঁড়ানোর পর রাজদীপ বলে, বিশুদা, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তার থেকে তুমি বিকাশকে একবার ফোন করো, স্যারের বডি কখন আসবে, এ বিষয়ে কিছু জানে কি না। রাজদীপের কথাটা মনে ধরে বিশুদা।
বিশুদার পকেট থেকে ফোন বার করছে, এমন সময় বাড়ির ভেতরে কোনো মহিলার গলার আওয়াজ পাওয়া যায়। মোবাইল পকেটে রেখে গেট ঠেলে ভেতরে ঢোকে বিশুদা, পিছনে আমরা। কলিং বেল বাজতে এক বয়স্ক মহিলা দরজা খুলে দাঁড়ান। আমাদের দিকে কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থাকার পর বলেন, তোমরা বুঝি স্যারের ছাত্র? হ্যাঁ। আমরা মাথা নাড়ি। তোমাদের কোথাও খেলা আছে? না মাসিমা। তাহলে সব এই পোশাকে? আমরা খেলছিলাম। বিশুদা মুখ শুকনো করে বলে, তখনই খবরটা পাই, পেয়েই ছুটে এসেছি। ভদ্রমহিলা বিভ্রান্ত, বিস্ময়মাখা সুরে বলেন, তোমরা ইতিমধ্যে খবরটা পেয়ে গেছো? বিশুদা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ভদ্রমহিলা বলেন, তোমরা একটু দাঁড়াও, বলেই দ্রুত ঘরের মধ্যে ঢুকে যান। মনে হয় উনি খুব আঘাত পেয়েছেন। কান্না লুকাতেই এমন করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। বিশুদা বিজ্ঞের মতো বলে, ঠিক ঠিক, আমরাও তাকে সমর্থন করি। আমরা চাপা সুরে কথা বলছিলাম, এমন সময় যিনি হাজির হন তাকে দেখে আমরা প্রচণ্ড চমকে উঠি। ভয়ে প্রায় ভূত ভূত বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। মনোজবাবু হাসি মুখে বলেন, কী রে তোরা, এই সময় বিশুও আছিস দেখছি। আমরা কি বলবো ভেবে পাচ্ছিলাম না, সবাই বিভ্রান্ত। দেখি বিশুদাও বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছে। স্যারের পড়ার ঘরে সবাই বসেছি। ইতিমধ্যে প্রণাম পর্ব সারা হয়ে গেছে। প্রণাম করার সময় আমি জোরে জোরে স্যারের পায়ে হাত দিয়ে চাপ দিই। বুঝে নিতে চাইছিলাম, সত্যি মানুষ তো নাকি। আমরা বিভ্রান্ত, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বিশুদাও চুপ। কী রে তোরা এমন চুপ করে বসে আছিস কেন? দেখে মনে হচ্ছে যেন কোনো শোক বাড়িতে এসেছিস। কথাটা শুনে আমরা চমকে উঠি। স্যার জানে না আমরা সত্যিই শোক বাড়ি এসেছি, কিন্তু এখন শোক উদাও, উল্টে যে শখ খেয়েছি সেটাও সামলে উঠতে পারছি না। বিশুদার আগে গজগজ করতে করতে চাপা স্বরে বলে, এখান থেকে ফিরি ওই বিকাশের আজ কি করি দেখিস। বিশু, কি ফিসফাস করছিস? কিছু না স্যার। তুই স্কুল ছেড়ে দিলি, আমার খুব খারাপ লেগেছিল। মনোজবাবুর গলায় কিছুটা অনুশোচনার স্বর। আমি কিন্তু তোকে স্কুল ছাড়ার কথা বলিনি। আসলে যাক সে কথা, আজ যে তুই আমার বাড়ি এসেছিস আমার খুব ভালো লাগছে। বিশুদা হাসে, মানে হাসার চেষ্টা করে। আমরা বলার কিছু পাচ্ছিলাম না, পালাতে পারলে বাঁচি, কিন্তু সে উপায়ও নেই। স্যারের বাড়ি নয়, মনে হয় যেন বাঘের খাঁচায় ঢুকে পড়েছি। তোরা খবরটা পেয়ে গেছিস শুনলাম। কে খবর দিল তোদের? আমরা মুখ চাওয়াচাই করি, বিশুদার দিকে তাকাই। ভাবখানা এমন, তুমি আমাদের নিয়ে এসেছো, জবাব দেওয়া দায় তোমারই। বিশুদাও আমাদের দিকে অসহায় চোখে তাকায়। আমরা চোখ নাবিয়ে নিই, বোঝাতে চাই দায় আমাদের নেই, যা জবাব দেওয়ার তুমিই দাও। কি হলো, সব চুপ করে বসে আছিস যে, জবাব দিচ্ছিস না কেন? এই বিশু, তুই বল, কার কাছ থেকে খবর পেলি? আর এড়ানোর উপায় নেই বিশুদার। অনিচ্ছামাখা সুরে বলে, বিকাশের কাছে। কোন বিকাশ? আমাদের স্কুলে যে পড়ে? বিশুদার মাথা একবার উপর নিচ হয়। ও জানলো কেমন করে? ওর মামা ফোন করে জানিয়েছে। বিকাশের মামা বুঝি কোনো সরকারি পদে কাজ করে? বিকাশের মামাকে সেটাই জানি না, আদৌ কিছু করে কি না তাও জানি না। কি জবাব দেব? কিন্তু বিশুদা পরিস্থিতি একটু আঁচ করতে পেরেছে বোধ হয়, তাই মিথ্যে করে বলে, ঠিক কী করে জানি না, তবে বড় কিছু কাজ করে। তাই হবে, না হলে খবরটা তো জানার কথা নয়। আমি কাউকে জানাইনি এ পর্যন্ত। যাক, যেইভাবেই পাস, খবরটা সঠিক। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। তোরা বস, মিষ্টিমুখ করে যাবি। মনোজবাবু উঠে যান। আমরা সবাই ভ্যাবাচাকা। মিষ্টি খাওয়ার ইচ্ছে নেই, সব কিছুই তেঁতো লাগছে। বিশুদাকে বলি, কি ব্যাপার বলো তো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। মাথায় ঢোকাতেও হবে না, বিশুদা চিরাচরিত নেতাসুলভ কায়দায় বলে। মিষ্টি খেতে বলেছে মানে নিশ্চয়ই কোনো ভালো খবর, সুতরাং মিষ্টি খেয়ে বাড়ি চল। আর একটা কথা, আমরা কী জন্য এসেছি সে কথা ঘুণাক্ষরেও কেউ বলবি না। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। দুটো বড় প্লেট ভর্তি দুরকম মিষ্টি, সঙ্গে চিপস আর পাঁপড় ভাজা, দেখেই মুখে জল চলে আসে।
কিন্তু মনের মধ্যে কচকচানি লেগে আছে। তোরা সব বসে রইলি যে, হাত চালা, মনোজবাবু বলেন। আচমকা বিশুদা উঠে দাঁড়ায়, ফুলের তোড়াটা স্যারের হাতে দিয়ে বলে, কনগ্রাচুলেশন স্যার। মনোজবাবু হাসি হাসি মুখে তোড়াটা নেন। বিশুদার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। তোড়াটা রাখতে তিনি ঘরের কোণে রাখা টেবিলটার কাছে যান। রাজদীপ ফিসফিস করে বলে, কী জন্য কনগ্রাচুলেশন জানালে ঈশ্বর জানে। তুমি যে কনগ্রাচুলেশন বললে। আকাশ বলে, মিষ্টি খাওয়াচ্ছে মানে কিছু ভালো খবর তো বটেই। সুতরাং বলে থেমে যায় বিশুদা। আমার মনটা কেমন কুঁগে ওঠে। মনে পড়ে স্কুলের ঘটনা। ইন্সপেক্টরকে ফুলের তোড়া দিয়ে বিশুদার স্কুল জীবনের ইতি ঘটে গিয়েছিল। সঙ্গে আমাদের কপালে কি লেখা আছে অনুমান করতে পারি না। মিষ্টি পাঁপড় চিপস খাচ্ছি, কিন্তু কারও মুখে আনন্দ নেই। আমাদের খাওয়াটা সত্যি সত্যি শোকবাড়ির খাবারের মতো লাগছে, গলা দিয়ে নামতে চাইছে না। ইতিমধ্যে আরও কয়েকবার খবর শব্দটা উঠেছে। যতবার উঠেছে ততবারই আমরা চমকে চমকে উঠেছি। এই না স্যার আমাদের খবর নিয়ে কিছু প্রশ্ন করে বসেন। আমাদের ভাগ্য ভালো, স্যার স্কুল, নিজের জীবন, কাজকর্ম এইসব নিয়েই কথাবার্তা বলতে থাকে। মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। হ্যাঁ করছি, আর ভ্যাবলাকান্তের মতো মাথা নেড়ে চলেছি। খাওয়া প্রায় শেষের পথে। ঠিক এই সময় ঘটল অঘটন। অঘটন না বলে দুর্ঘটনা বলা ভালো। তীব্র শব্দে বেজে উঠল বিশুদার মোবাইল। বিশুদা পকেট থেকে মোবাইল বার করে, দেখে বিকাশ ফোন করেছে। মেজাজ গরম ছিল, ফোন পেয়ে আরও গরম হয়ে যায়। কোনো রকমে মেজাজ সংযত করে বিশুদা বলে, এখন রাখ, পরে। বিকাশ তাকে সুযোগ দেয় না। এক নাগাড়ে সে তার খবর বলে যায়। সরি বিশুদা, তোমাদের ভুল খবর দেওয়া হয়ে গেছে। আমাদের মনোজবাবু মারা যায়নি, অন্য এক মনোজবাবু মারা গেছেন। তিনিও শিক্ষক, তবে প্রাইমারি স্কুলে। তার বয়স অনেক। মামা তাকেই ভুল করে আমাদের মনোজবাবু ভেবেছেন। রাগে বিশুদার মাথা জ্বলছিল। ক্রুব্ধ স্বরে বলে, ফোন রাখ। বিকাশ তড়িঘড়ি কলটা কেটে দেয়। ততক্ষণে যা কেলেঙ্কারি হওয়ার হয়ে গেছে। বিশুদার সস্তার মেড ইন চায়না সেট, তার আওয়াজ খুব জোর। এর নর্মাল মোড অন্য মোবাইলের স্পিকারের মোডকে হার মানিয়ে দেয়। ফলে যা হওয়ার হয়ে গেছে। বিকাশের বলা কথা আমরা সবাই শুনতে পেয়েছি, মনোজবাবু। আমাদের বিপর্যস্ত অবস্থা, হাত পা কাঁপছে, মিষ্টি পাঁপড় চিপস গলার কাছে আটকে আছে। দেখি স্যার স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছেন। স্যারের ঘরে কি বেত আছে? মনে হচ্ছে পেটে খাওয়া হয়ে গেছে, এবার পিঠের পালা। ঘরে পিন পড়ার নিস্তব্ধতা সহসা সবাইকে অবাক করে দিয়ে হো হো করে হেসে ওঠেন মনোজবাবু। কি হয়েছে ঠিকঠাক বুঝতে পারি না, বিভ্রান্তের মতো তাকিয়ে থাকি। মনোজবাবু মুখে হাসির রেশ ধরে রেখে বলেন, তার মানে আমি যে শিক্ষারত্ন সম্মান পেতে চলেছি সে খবরটা তোরা পাসনি। তাই তো ভাবছিলাম, যে খবর আমি মাত্র 2 ঘন্টা আগে জেনেছি সে খবর তোরা জানলি কি করে? আমরা কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তোরা তাহলে আমি মরে গেছি ভেবে? বলে আবারও হেসে ওঠেন মনোজবাবু। আমরা অস্বস্তিতে পড়ে যাই। হাসি থামান মনোজবাবু। তারপর কিছুটা আবেগমাখা সুরে বলেন, শুনেছি মিথ্যা মরা খবর রটে গেলে মানুষের আয়ু বেড়ে যায়। জানি না তা কতটা সত্যি। তবে আজ আমার মৃত্যুর খবর পেয়ে তোরা ছুটে এসেছিস, তাও এইভাবে। এটা সত্যি, খবরটা ঠিক ছিল না, কিন্তু তোদের জানার মধ্যেও কোনো মিথ্যা নেই। তোদের এখানে আসার মধ্যেও ভনিতা নেই। তোদের শ্রদ্ধা ভালোবাসার মধ্যেও কোনো মিথ্যা নেই। শিক্ষক জীবনে এ তো আমার শিক্ষা রত্নের থেকেও অনেক বড় প্রাপ্তি। নমস্কার বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ভিডিওটিতে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।